ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দিস ইজ পাওয়াঙ্কেশ। আজকে আমি এখন পিসমণির বাড়িতে আছি। যদিও ব্লগটা আমি হাসি হাসি শুরু না করলেই পারতাম, কারণ যে বিষয়টা খুবই দুঃখের, সত্যিই খুব দুঃখের, বাট আমি হাসি হাসি শুরু করলাম কারণ যে বিষয়টা নিয়ে দুঃখের সে চাই আমরা সবসময় হাসি হাসি থাকি, খুশি খুশি থাকি। আর তো এই কষ্টের দিনেও আমরা চেষ্টা করছি কিছুভাবে একটু হ্যাপি থাকা। দেখতেই পাচ্ছ, দেখে মনে হচ্ছে আমি ঘুম থেকে সবে উঠলাম, এখানে কেউ নেই, ঘুম থেকে সবাই উঠলাম। অ্যাকচুয়ালি আমি আছি এখন পিসিমণিদের বাড়িতে। আগের দিন মিনি ব্লগ করেছিলাম, কিন্তু আজকে ভাবছি একটা বড় ব্লগ করবো, কারণ আজকের দিনটা সত্যি আমার মনে একটা স্মৃতি হিসাবে গুছিয়ে রাখাটা বেটার হবে, কারণ আমার ব্লগগুলো আমার এক একটা স্মৃতি বলেই মনে হয়। ফোনে চার্জ নেই, বাবাকে বলেছি বাবা চার্জার আনো আর ড্রেসও আনো, কারণ কোনো প্ল্যানিং ছিল না যে এখানে থাকবো। আর এখানে আমি পম রূপসা সবাই একসাথেই ছিলাম, আর ঈশাও ছিল আমাদের সাথে, সৃঞ্জও ছিল। তো রাত্রিটা খুব মজা হয়েছে, সবাই মিলে গল্প করছি। এখন আমি হাঁপিয়ে যাচ্ছি কারণ আমি খুব স্পিডে বলছি। আর জাস্ট আমি একটু ফ্রেশ হয়েছি, ব্রাশ করেছি, কিন্তু কিছু খাই দাওয়াই করিনি। এখন চাই নিচে খাই, গিয়ে তারপর মায়েরা আসবে, চান টান করে আবার রেডি হতে হবে, কারণ অনেক লোকজন আসবে। সবার সাথে দেখা করার মতো পসিবল হবে না। তুই কোথায় ছিলিস বোন? তুই কোথায় ছিলিস? আর এটা এখন ঘুম থেকে উঠলো, সকালবেলা থেকে ডেকে ডেকে পাইনি। ও না, যাবো না, যা, এখন চান করতে পারবো না আমি। ওরে ওকে ছুঁতে নি, ও তেল হলুদ মেখেছে। আরে না, আমার এতবেলা বললি ব্রাশ কি দিয়ে করেছিস? ওই মাজনটা কই? এই যে এখানে আছে। কোথায় কোনটা? মনটা খুশি থাকার একমাত্র কারণ হচ্ছে কালকে আমরা সবাই একসাথে ছিলাম আর বেশ গল্প মজা করা হয়েছে, যেটা সত্যিকারের কথা কোনো দিনও হয়নি। আমি এত বড় হয়ে গেলাম, পিসিমণিদের বাড়ি সত্যি একদিনও থাকা হয়নি। এটা খুব অদ্ভুত কথা, সবাই পিসিমণিদের বাড়ি থাকে, বাট আমার থাকা হয়নি। আর যেহেতু আমাদের খুব বড় ফ্যামিলি, আর আমি মাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। আর এখন আমার মা তাড়াতাড়ি চলে এসে, না হলে লেট করে আসতো। যেহেতু আমি এখানে আছি, আমার ড্রেসটা লাগবে, তাই জন্য আমি জোর করে, মা প্লিজ তাড়াতাড়ি এসো, তো সেই কারণে অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছিলো। তখন 10টাও বাজেনি তার আগে। আর আমি তখনও পর্যন্ত কিছু খাইনি, আর মা এসে একটু মুড়ি মেখে আমাকে খাইয়ে দিচ্ছিলো, তাই জন্য মুড়ি নিচ্ছিল। আর আমি তার আগে চান টান করে রেডি হয়ে গিয়েছিলাম। এই যে মা এখন আমাকে খাইয়ে দিচ্ছে একগাল একগাল। সকাল সকাল মনে হলো বেশ মা খাইয়ে দিচ্ছে, বেশ ভালোই হচ্ছে, তাই জন্য আমি আর খেয়েই নিচ্ছিলাম। একা হলে হয়তো খেতামই না। আর এখানে পম রূপসা আমরা সবাই রেডি হয়ে গেছিলাম, সবাই আমাদের মুড়ি মেখে দিয়েছিল, আর আমরা মুড়ি মাখা খাচ্ছিলাম। তো এখন অনেক গেস্ট এক এক করে চলে এসছে, কিন্তু আরেকটু বেলায় আরও অনেক গেস্ট আসবে। তো সবার সাথে দেখানো আজকে আমার হয়তো পসিবল হবে না, তাও আমি চেষ্টা করবো একটু একটু করে সবাইকে রাখার। তো আজকে আমি ভাবছি বড় পিসেমশাইয়ের জন্য কিছু মানে দুটো কথা বলবো তোমাদেরকে, যে বড় পিসেমশাই কীরকম ছিলেন বা আমাদের কাছে কীরকম ছিলেন। তো বড় পিসেমশাই হচ্ছে আমাদের বাড়ির, বলতে পারো যে গার্জেন ছিলেন, যে আমাদের বাড়ির সমস্ত কথা আমরা প্রথমে বড় পিসেমশাইকে, বড় পিসিমণিকে জিজ্ঞাসা করতাম যে এটা করব কি বা এটা ডিসাইড করছি আমরা। তো মানে মা বাবা যেরকম হয় ঠিক সেরকমই আমাদের বাড়ির বড় পিসিমণি, বড় পিসেমশাই ছিলেন আমার বাবাদের কাছে। আর সেই থেকে আমাদের কাছেও মানে বড় পিসেমশাই, বড় পিসিমণি দাদু ঠাকুমার মতোই, যতটা আর কি স্নেহ ততটাই আছে। পিসিমণিও বটে, আবার ঠাম্মিও বটে, মানে এরকম টাইপের। আর ওই ফ্যামিলির সাথে আমাদের যেহেতু খুব বড় ফ্যামিলি, তো আমরা সবাই ভীষণ ক্লোজ, আর সবাই খুব একসাথে ভালোবেসে আনন্দ করতে খুব ভালোবাসি। বড় পিসেমশাই পার্সোনালি খুব পছন্দ করে আমরা সবাই মিলে একসাথে আনন্দ করি, গল্প করি। আর এখনও বড় পিসেমশাইয়ের সেই হাসিটা আমার কানে ভাসে, তো খুবই ভালো লাগে। মানুষ থাকে না, কিন্তু থেকে যায় তার সব থেকে সুন্দর স্মৃতিগুলো। আর এখন গুড্ডুরা চলে এসেছে। অনেকটাই গরম, মানে প্রচুর গরম ছিল ওই টাইমটা, ভীষণ কষ্ট হয়েছে। আর হ্যাঁ, প্রতিটা ঘরে এসে চলছিল, যার কারণে আমার ঠান্ডাও লেগে গেছিলো, গরম ঠান্ডা গরম ঠান্ডা। যাই হোক, আমি সবার সাথেই একটু কথা বলছিলাম। এখানে কাকু, কাম্মা আর গুড্ডু বসে আছে। এর মিডিলে আমরা প্রচুর সবাই মিলে গল্প, ঘোরা, এবাড়ি ওবাড়ি অনেক কিছুই করা হয়েছিল, কিন্তু সেইভাবে কিছু ব্লগ করিনি। আমি ডাইরেক্ট এখন চলে এসেছি লাঞ্চ করতে। তো এখানে কুলার বা এসি সিস্টেম ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু অত্যাধিক গরম থাকায় সেইভাবে কিছুই কাজ করছিল না। তবে হ্যাঁ, ওই খুব গরমের তীব্রতা একটু কমেছিল ওই কুলারগুলো থাকার কারণে।
এখন আমরা খেতে বসে গেছি, অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো যার জন্য আরও খেতে বসে গেলাম। তবে প্রচণ্ড গরম ছিল, কুলারগুলোর জন্য একটু আর কি ঠিকঠাক লাগছিল। তো চলো একবার মেনু কার্ডটা দেখিয়ে দিই। এবার প্রথমেই আমরা খাবো হচ্ছে ভাত আর ঘি, তারপরে আছে ওই নিয়ম ভঙ্গের জন্য শাক ভাজা সরি, আর তারপরে ছিল হচ্ছে শুক্তো, তারপর আছে হচ্ছে ডালের সাথে হচ্ছে ঝুরি আলু ভাজা, তারপর ছিল হচ্ছে পটল আলু চিংড়ি মাছ, আর এটা হচ্ছে গোল্ডেন ফ্রাইড পন। আর এই দেখতে পাচ্ছ পম আবারও এরকম করছে। যাই হোক, এটা আমরা মজা করেই করছি, যদিও সব আনলিমিটেডই ছিল। আর আমরা প্রচুর চিংড়ি মাছ খেয়েছিলাম সেদিনকে, আমরা এমনিতেও খুব ভালোবাসি আর সেই কারণে অনেক খেয়েছিলাম। কিন্তু গরমের কারণে একটুখানি কষ্ট হচ্ছিল সবারই, স্বাভাবিক যেটা আর কি হয়। এবার চলে এসছে আমাদের প্রিয় একটা জিনিস, সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি। আর পাতুরি খেতে আমি খুব ভালোবাসি, মানে সত্যি কথা বলতে আমার ফেভারিট রান্না হয়েছে। আর দেখতেই পাচ্ছ পাতুরি মানে ডাস্টবিনের কী অবস্থা। যাই হোক, এটা ছিল হচ্ছে মোরলা মাছের টক, তারপরে ছিল হচ্ছে পায়েসটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, কিন্তু একটু কম করে বুঝেই খাচ্ছিলাম, কারণ বুঝতেই পারছো আমরা মাছ তো খুব কম খেয়েছি তাই জন্য। তারপর আমি মিষ্টিগুলো গুড্ডুকেই দিয়ে দিলাম। আর গুড্ডু খেতে ভালোবাসে, কিন্তু আমি একদম মিষ্টি খেতে পছন্দ করি না, তাই জন্য ওকেই দিয়ে দিলাম। আমরা আইসক্রিম খেতে খুব ভালোবাসি, তার উপর গরম হচ্ছিল তো পুরো পেটিটাই রেখে চলে গেছে, বলছি হচ্ছে তো 4 জনের 4টে, তারপর আমরা আরও দিয়ে যাচ্ছি। তো তারপরে অনেক আইসক্রিম নিয়ে আমরা টুকটুক করে ওপরে চলে গিয়েছিলাম আর এসিতে বসে খুব মজা করে আইসক্রিম খেয়েছিলাম। আর এখন আমরা বসে আছি, সবাই মিলে গল্প করছি। আর খুব গরমের অবস্থা, যার জন্য মুখটার অবস্থাও খুব খারাপ হয়ে গিয়েছিল। আমরা সবাই মিলে খুব মজা করছিলাম। আর এটা হচ্ছে বাবাই আর ওটা ঈশার স্যার ছিল। তো আর এই হচ্ছে সৃঞ্জু এখানে কি বলবো মাথা টেপাচ্ছে, ওর শরীরটা অবশ্য খারাপও ছিল আর আমি ডিস্টার্ব করছি, বেচারি উঠেই চলে গেল। তবে হ্যাঁ, সৃঞ্জু কিন্তু বড় নাতি হয়ে প্রচুর কাজ করেছে, আমি তো দেখেছি প্রচুর কাজ করেছে, যার জন্য লাস্ট দিনে ওর একটু শরীরটা খারাপ হয়ে যায়। আর এখানে দেখতেই পাচ্ছ ও পুরো ছাপড়ি পড়া করছিল, যদি এই ভিডিওটা দেওয়া অ্যালাউ ছিল না আমার ইউটিউবে, তাও আমি দিয়ে দিলাম আর কি। অ্যাকচুয়ালি ওকে এরকম সাজানো হয়েছিল, একটু পরে তোকে মেয়ে সাজানোর কথা ছিল, কিন্তু হয়ে ওঠেনি ওটা। রিকি খুব সুন্দর গান গাইছিল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমার ভালোবাসা ছুঁয়ে দিলে হাত আমার বুকে, তোমার মাথায় চেপে ধরে তুলছি কেমন নেশা এখন অনেক। এরপর আমরাও একটুখানি আর কি গান গাইছিলাম, মানে আমি গাইছিলাম না, প্রথম দিকে ঈশা গাইছিল, শেষ ভাবলাম চলো একটু গলা মেলানো যাক। জানো তো, তোমরা সবাই ভাবে হয়তো আমরা ড্রেস আগে থেকে ম্যাচিং করে বা করে পরেছি, সত্যিকার কথা 3 জনেই মানে সবাই অ্যাকচুয়ালি কোইন্সিডেন্টলি খুব হোয়াইটিস টাইপেরই আর কি ড্রেস সিলেক্ট করেছিলাম আজকে পরার জন্য, তো তাই জন্য সবাই একটু ম্যাচিং হয়ে গেছে। আর এখন আমরা নিচে চলে এসেছি, প্রচুর খাবার বেঁচে গিয়েছিল, তো সেই সমস্ত খাবার আর কি সবাই বাড়ি নিয়ে যাচ্ছিলো, দেখতেই পাচ্ছ। এখন তো সবাইয়ের বাড়ি অলরেডি চলে গেছে, সবাইয়ের তোলা হয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি। ঠিক এই কারণেই আমাদের তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হয়, সবাই এসে ফ্রিজেতে রাখবে বলে, কারণ এক জায়গায় এই গরমে বেশিক্ষণ খাবারটা থাকলে এরকমভাবে নষ্ট হয়ে যাবে। তো সবাই মিলে বেশ স্প্লিট করে বাড়ি নিয়ে গিয়েছিলাম। আর সত্যি কথা বলতে খুব মজাও হচ্ছিলো, কিন্তু সবাই যেভাবে ভাগ করছিল খুব ভালো লাগছিল। আমাকে মিঠু দিদি বললো এই ভিডিওটার ক্যাপশন দিতে যে অন্নপূর্ণার অন্নদান। অ্যাকচুয়ালি কিন্তু ঠিক এত মানুষজন খেয়েছে দুপুরবেলা, তাও এত খাবার বেঁচে গেছে। সবথেকে ভালো লাগলো যে কারোর কম পড়েনি, এটা কিন্তু একটা খুব ভালো জিনিস। আর আমরা সবাই বাড়ি নিয়ে যাচ্ছি, সবাই বাড়ি গিয়েও খেয়েছিলাম। তো মোটামুটি দুঃখের দিনেও আমরা সবাই মিলে একটু আনন্দ করার চেষ্টা করেছিলাম।
তবে হয়তো বড় পিসেমশাই থাকলে আরও খুশি হতো। বড় পিসেমশাই ভীষণ পছন্দ করে যে আমরা সবাই মিলে একসাথে থাকি, একসাথে আনন্দ করি। আর বড় পিসেমশাইকে ছাড়া একটু তো কষ্ট সবারই হচ্ছিল। বড় পিসেমশাই থাকলে আরও ভালো লাগতো, সত্যি আরও ভালো লাগতো। এইটাই চাই যে যেখানেই বড় পিসেমশাই থাকুক খুব ভালো থাকুক। তার কিছুক্ষণ পরে গল্প আড্ডা করতে করতে বাড়ি চলে এসেছিলাম, আর এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। বাই বাই। সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। টাটা।